বিজেপিতে ব্রাত্য দিলীপ ঘোষ। ডাকি পেলেন না অমিত শাহের বৈঠকে 2 দিনের জন্য পশ্চিমবঙ্গ সফরে আসছেন অমিত শাহ। 31 মে থেকে 1 জুন পর্যন্ত থাকবেন এই রাজ্যে। দিলীপ ঘোষ ডাকি পেলেন না শাহী বৈঠকে। আরও কোণঠাসা হয়ে পড়েছেন বিজেপি নেতা দিলীপ ঘোষ। বিজেপির একাধিক বৈঠকে তিনি ব্রাত্য, কিন্তু এবার ডাক পেলেন না অমিত শাহের বৈঠকেও। তেমনি বলছে একটি সূত্র। 2 দিনের জন্য পশ্চিমবঙ্গ সফরে আসছেন অমিত শাহ। 31 মে থেকে 1 জুন পর্যন্ত থাকবেন এই রাজ্যে। একাধিক কর্মসূচি রয়েছে। সরকারি অনুষ্ঠানের পাশাপাশি দলীয় কর্মসূচিও রয়েছে। সরকারি অনুষ্ঠান রয়েছে, নেতাজি ইন্ডোরে সাংগঠনিক সভা রয়েছে। স্বামী বিবেকানন্দের বাড়িতেও যাবেন অমিত শাহ। কিন্তু অমিত বৈঠকে ডান পাননি রাজ্য বিজেপির সবথেকে সফল সভাপতি দিলীপ ঘোষ। অমিত শাহ বিজেপির চাণক্য হিসেবেই পরিচিত। রাজ্যে এলেও দেখা করার ডাকটুক পর্যন্ত পাননি দিলীপ ঘোষ। তাতেই রীতিমতো অভিমানী দিলীপ, যদিও মুখে তিনি বলছেন অন্য কথা। দিলীপ ঘোষ জানিয়েছেন, বড় নেতারা না ডাকলে আমি যাই না। বড় নেতাদের মানসম্মান আছে, তারা যাদের ডাকেন তারাই যায়। আমি প্রয়োজনে যাই, আমার প্রয়োজন হয় না। আমি নিজে সংগঠনের কাজ করি। প্রয়োজনে ডাকে বলেন কি করতে হবে, আমরা তা পালন করি। দিলীপ ঘোষ জানিয়েছেন, তিনি যখন সভাপতি ছিলেন তখন ডাক পেতেন, যখন গিয়েছিলেন। এখন অন্যরা দায়িত্বে আছে। তবে দিলীপ জানিয়েছেন, আমরা কার্যকর্তারা বৈঠকে থাকব, অর্থাৎ আলাদা ডাক নয়, দলীয় বৈঠকেই উপস্থিত থাকবেন দিলীপ ঘোষ। দিলীপ বিজেপির দলীয় শৃঙ্খলার কথাও তুলে ধরেন। তিনি বলেন, আমাদের দলের একটা শৃঙ্খলা আছে। যে বৈঠকে অনুষ্ঠানে যেতে বলা হয় সেখানেই কর্মীরা যায়। নেতারা কোথায় থাকবেন সেটা দল ঠিক করে দেয়, আমরা সেই মতো মেনে চলি, ওটাকেই শৃঙ্খলা বলি। অমিত শাহ কলকাতায় এলে রাজারহাট নিউটাউনে একটি ঝাঁ চকচকে বিলাসবহুল হোটেলে ওঠেন। এবারও তিনি থাকবেন সেখানে। এই হোটেলের দূরত্ব দিলীপের বাড়ি থেকে মাত্র 1.5 কিলোমিটার। কিন্তু তাও একবারও মুখোমুখি দেখা হবে না বিজেপির চাণক্যের সঙ্গে। বিজেপিতে দিনে দিনে কোণঠাসা হয়ে পড়েছেন দিলীপ ঘোষ। দলের বৈঠকের পাশাপাশি দিল্লি থেকে আসা নেতাদের বৈঠকেও ব্রাত্য হচ্ছেন দিলীপ।